আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বেনাস ফ্যাশন ওয়ার্ল্ড। দেখুন কত সুন্দর একটি জামা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি এবং খুবই সহজে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিন্তু মেক করে নিতে পারবেন, বা আপনি যদি তৈরি না করতে পারেন তাহলে কিন্তু এই ডিজাইনটি দেখে মেক করে নিতে পারেন আপনার বেবি বা আপনার বোনের জন্য এই ফ্রকটি। এই ফ্রকটির যে 3টি ফ্লাওয়ার, সেই ফ্লাওয়ার আর পিছনের যে বোটা দেখাচ্ছি তার কাটিং স্টিচিং আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আর তাছাড়া সম্পূর্ণ ড্রেসটির কাটিং স্টিচিং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমি চেষ্টা করেছি খুবই সহজ ওয়েতে এবং অল্প টাইমে কিভাবে একটি ডিজাইনার পার্টি ওয়্যার ড্রেস আপনাদেরকে দেখানো যায়। এই ক্ষেত্রে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক আমি কতটুকু কাপড় নিয়েছি এবং কত বছর বেবির জন্য মেক করে নিয়েছি। আমি সিল্কের ফেব্রিক্সটা নিয়েছি 2.5 মিটার বা 2.5 গজ, আর লেসটি আমি নিচে অ্যাডজাস্ট করে দিয়েছি, আপনারা তো দেখতেই পেরেছেন। আর এই ফেব্রিক্সটি জাস্ট উপরে টপ পার্টের জন্য নিয়েছি, যা 11.5 ইঞ্চি। আপনার যতটুকু বেবির বয়স অনুযায়ী যতটুকু টপ পার্ট লেন্থ হবে সে অনুযায়ী আপনি নিয়ে নেবেন। আর নিচে আমি কোনো ইনারের ফেব্রিক্স ব্যবহার করিনি। এখন বলে দিচ্ছি আমি কত বছর মেয়ের জন্য এটা মেক করেছি। আমি 6 থেকে 7 বছর এজের মেয়ের জন্য এই ড্রেসটি মেক করে নিয়েছি। আপনারা তার থেকে কম বা বেশি সে অনুযায়ী আপনারা মেক করে নিতে পারেন। তো আমি লম্বা দেখিয়েছি 11.5 ইঞ্চি, শোল্ডার নিচ্ছি কাঁধের মাপ 5.5 থেকে একটু কম, কিন্তু আর্মহোল নিচ্ছি 5.5। আপনারা চাইলে 5.5 দুইটাই দিতে পারেন। এখন চেস্ট মেজারমেন্ট মানে বুকের মাপ যত তার থেকে 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি, আর বুকের মাপটিকে 4 দিয়ে ভাগ দিতে হবে। তো 24 ইঞ্চি ছিল, 24কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাই 6 ইঞ্চি। 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, এখানেও আমি সেম 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নেওয়ার পর 7 ইঞ্চি হয়েছে। তো আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি, আর আমি ডিটেলসে তো উপরে লিখিয়ে দিচ্ছি যে আমি কত ইঞ্চি করে নিয়েছি, কিভাবে মেজারমেন্ট করতে হবে A to Z। তো দাগ বরাবর কেটে নিতে হবে। আপনার বেবির বয়স যদি তার থেকে কম হয় জাস্ট মেজারমেন্ট অনুযায়ী কেটে নেবেন, আর ডিজাইনগুলো একই থাকবে। তাছাড়া আমার চ্যানেলে সকল এজের বেবিদের ড্রেসের মেজারমেন্ট আছে, তাও দেখে নিতে পারেন। তো আমি 2টি পার্ট কেটে নিয়েছি টপ পার্টের। এখানে কিন্তু 4 বাজে কাপড়টি ছিল। নেক ডিজাইনের জন্য আমি 2.25 নিচ্ছি, 2.5 ইঞ্চি থেকে একটু কম। আর লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি। নিয়ে আমি প্রথমে রাউন্ড নেক করে নিচ্ছি, কিন্তু পিছনের নেকটি রাউন্ড থাকবে না, মানে গোলের মধ্যে একটুখানি ভি শেপ হবে। তো সেজন্য আমি 2টি একসাথে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে কেটে নিতে পারেন। তো এভাবে কেটে নেওয়ার পর প্রথম অংশটি মানে উপরের পার্টটি সরিয়ে নিয়েছি। এটা হলো পিছনের পার্ট, মানে এটা সামনের ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড। ওকে, তো ঠিক 6.5 মতো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি, 6 থেকে 6.5 ইঞ্চি। দাগ দেওয়ার পর আমার 6.5 ইঞ্চির মতোই চলে এসেছিল। তো এখানে মার্ক করে নিচ্ছি, করে দাগ বরাবর কেটে নিচ্ছি। যে দেখুন, তাহলে আমার নেক ডিজাইনটি হয়ে গেলে একটু রাউন্ডের মধ্যে বি শেপ। একদম মানে বি শেপ দেওয়াতে কিন্তু বেশি ভালো লাগে না, সেজন্য আমি রাউন্ডের মধ্যে বি শেপ করে নিয়েছি। এটা কিন্তু ব্যাক সাইড পিছনের পার্টের সাথে জয়েন হবে। তো একই মেজারমেন্টে আমি যে উপরে সিল্কের ফেব্রিক্সটি অ্যাডজাস্ট করব সেটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ইনারের 2টি কাপড়ের কাঁধ আমি জয়েন করে সেলাই করে নিচ্ছি। আমি কাঁধের অংশ সেলাই করে নিয়েছি। আমি সম্পূর্ণ ড্রেসটির এভাবে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে সময়টা কম হয়, বাট আমি ডিটেলসে বুঝিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের মেইন ফোকাসটা হলো আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমার মেইন টার্গেট আপনাদেরকে
ভালো করে বুঝিয়ে দেওয়া। তারপরও আমি যে বক্স প্লেট নিচে যে কুচিগুলো করেছি সেটা আমি দাগ দিয়ে এবং কত মেজারমেন্ট করে নিয়েছি এবং কিভাবে সেলাই করেছি এ টু জেড দেখিয়ে দিয়েছি। তো যতটুকু আমার দেখানো দরকার সেলাইটা আমি চেষ্টা করেছি এভাবে দেখানোর জন্য। তো এইভাবে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, নিয়ে এটা ফোল্ড করে নিচ্ছি। তাতে কি হবে, অটোমেটিকলি সুন্দর করে এটা ফোল্ড হয়ে যাবে, মানে ওইভাবে উঠিয়ে নিয়েছি। তারপর তার উপরে একটি সেলাই দিয়ে নিচ্ছি গলার সাইড দিয়ে, আর পুরো সাইড দিয়ে চারো সাইড দিয়ে আমি সেলাই করে নিয়েছি যাতে ইনারের কাপড়টি এবং উপরে যে কাপড়টি অ্যাডজাস্ট হয়ে। তার উপরে সিকোয়েন্স ওয়ার্ক একটি ফেব্রিক্স নিয়েছি 2.5 ইঞ্চি চওড়া, আর লম্বা যতটুকু সেম ততটুকু। উপরের অংশটা জাস্ট একটুখানি বাঁশ দিয়ে সেলাই করে নিতে হবে, আর সাইড দিয়ে যে নিচের অংশটা ছিল সেখানে কোনো সেলাই দেইনি, কেননা আমি যখন নিচের যে বক্স প্লেটটি তৈরি করে নিয়েছিলাম ফ্রকটির জন্য সেক্ষেত্রে কিন্তু সেলাই পড়ে যাবে। এখন আমি আর্ম হোলের মাপ দেখছি, কারণ আমি স্লিভের জন্য নিচ্ছি। 7 ইঞ্চি আছে। আমি এখানে রুমাল স্লিভ মেক করছি, আপনারা স্লিভলেসও রাখতে পারেন। তো প্রথমে একটি কনিক ভাঁজ করে নিয়েছি, তারপর আরেকটি ভাঁজ। তারপর দেখুন আমি 7 ইঞ্চি আসছিল, আমি 7 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে তার থেকে একটু কমও নিতে পারেন, তাহলেও কিন্তু হবে। তার নিচ থেকে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, আর স্লিভের মোহরি সেটা রাখছি আমি 5.5, 4.5 ইঞ্চি, টিকবে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আর লম্বা নিচ্ছি 5 ইঞ্চি, তাহলে 4.5 ইঞ্চি টিকে যাবে। আপনাদের লম্বা অনুযায়ী আপনারা যতটুকু দরকার ততটুকু নিয়ে নিতে পারেন। তারপর আমি আপনাদের দেখাচ্ছি প্রায় 7.5 ইঞ্চি চলে আসে, তাই আমি বলছি আপনারা চাইলে আর একটু কমও নিতে পারেন, 6.5 ইঞ্চি নিয়েও কেটে নিতে পারেন। যেহেতু এটা সিল্কের ফেব্রিক্স সেজন্য আমি একটা পেন দিয়ে অ্যাডজাস্ট করে তারপর কেটে নিচ্ছি। সিল্কের ফেব্রিক্সগুলো একটু মেক করাটা অনেক টাফ। আমি একটি স্লিভ কেটে নিয়েছি, সেম ওয়েতে আমি আরেকটি স্লিভও কেটে নিয়েছি। তো আমি দেখাতে চাচ্ছি যে চারো সাইড দিয়ে আমি সেলাই করে নিয়েছি যাতে করে ফেব্রিক্সটি সুন্দর করে স্লিভের অংশটি বসে থাকে। আপনি যদি সিল্কের ফেব্রিক্স দিয়ে ড্রেসটি মেক করেন তাহলে কিন্তু সাইড দিয়ে সেলাই করে নিতে হবে, আর কটন ফেব্রিক্স হলে সেলাই করার কোনো প্রয়োজন নেই। তো আমি লাগিয়ে নিয়েছি 2টি স্লিভ। দেখুন এখনই কিন্তু ড্রেসটা অনেক সুন্দর লাগছে, বাট সম্পূর্ণটা প্রথমে তো দেখতে পেরেছেন কত সুন্দর ছিল। নিচের অংশটির জন্য আমি লম্বা নিচ্ছি 22 ইঞ্চি এবং চওড়া নিচ্ছি 40 ইঞ্চি। এখন দেখুন আমি একটি টেকনিক্যাল ওয়েতে এটা মার্ক করে নিচ্ছি যাতে করে ড্রেসটা অনেক সুন্দর হয়, মানে প্রত্যেকটা যে আমি বক্স তৈরি করে নিয়েছি সেটা যেন পারফেক্টলি হয়, সেজন্য আমি মার্ক করে নিচ্ছি 2 ইঞ্চি করে। ঠিক আছে, প্রথমে 2 ইঞ্চি, তারপর 4 ইঞ্চি, তারপর 6 ইঞ্চি, মানে প্রত্যেকটা ডিস্টেন্স থাকবে 2 ইঞ্চি করে। এভাবে প্রত্যেকটা আমি মার্ক করে নিচ্ছি। আপনারা তার থেকে কম বা বেশি দিতে পারেন। আমি যে ডিজাইনটা করেছি সেটা মিডিয়াম স্টাইলে ছিল, আপনারা তার থেকে কুচি যদি একটু বেশি দিতে চান, মানে একটু বড় বড় রাখতে চান, সেক্ষেত্রে একটু বেশি দিতে পারেন। সম্পূর্ণটা মার্ক করার পর আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পার্থক্য, কিন্তু আগেই বলে দিয়েছিলাম 2 ইঞ্চি করে। প্রথমের 2 ইঞ্চিতে আমি কুচি তৈরি করব না, কেননা এটা সেলাইয়ের জন্য। কুচির উপর যদি সেলাই পড়ে যায় তাহলে কিন্তু ড্রেসটি অনেক খারাপ দেখাবে। আমি যে কুচিগুলো দিচ্ছি মানে পিছনেরটি সামনে যাবে, আপনারা দেখতে পেরেছেন যে পিছনের যে এটা ছিল এটা সামনে যাবে। তারপর এখন যে দাগটি একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে দিচ্ছি। এখন বর্তমানে যে দাগগুলো আছে 2 নাম্বারটি 1 নাম্বারটির উপরে যাবে এবং 3 নাম্বারটি 4 নাম্বার মার্কের উপরে আসবে, তাহলে কিন্তু বক্স তৈরি হয়ে যাবে। আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি, দরকার হলে আপনারা টেনে 1-2 বার টেনে টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর এই দাগটি নেক্সট দাগের উপরে দিয়ে দিলে কিন্তু আমাদের বক্স তৈরি হয়ে যাবে। তাছাড়া আমি আপনাদেরকে
সেলাই করে দেখাচ্ছি আমি কিভাবে আমি সেলাই করে নিয়েছিলাম। আমি অলরেডি আরেকটি ড্রেস তৈরি করে নিয়েছি, আমার 2 বাস্তির জন্য 2টি ড্রেস তৈরি করে নিয়েছি। তো আমি প্রথমে বলেছি প্রথমটার আমি বক্স করব না, কুচি দিব না। এই যে দেখুন, তারপর এই দাগটি পরের দাগের উপরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এভাবে কিন্তু আমি সম্পূর্ণ কুচিগুলো তৈরি করে নিয়েছি। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে দিচ্ছি। এই দাগটি ওই দাগটির উপরে, দেন এখন যে দাগটি আছে ওটার ভিতরে কুচিটা নিয়ে তারপর দাগ বরাবর দিয়ে দিলে কিন্তু সবগুলো এভাবে কুচি তৈরি হয়ে যাবে। তারপর উপরে টপস পার্টটির সাথে জয়েন করে নিয়েছি, সাইড আমি সেলাই করে নিয়েছি। জাস্ট নিচের অংশটি একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, কিন্তু আমি তার উপরে লেস অ্যাডজাস্ট করে নিয়েছি যাতে আরেকটু সুন্দর হয়। সামনের অংশে সিকোয়েন্সের যে ফেব্রিক্সটি দিয়েছি তার উপরে ফুলটি যে তৈরি করে নিয়েছি তার জন্য লম্বা নিচ্ছি 4 এবং চওড়া নিচ্ছি 25 ইঞ্চির উপরে। প্রথমে একটি বাঁশ দিয়ে সাইড দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিয়েছি। এখন যে কোনো কিছু দিয়ে আপনি ফোল্ড করে নেবেন। আমি রাবারের সুইয়ের সাহায্যে কাপড়টি উল্টিয়ে নিচ্ছি। যদি সুতি ফেব্রিক্স দিয়ে, কটন ফেব্রিক্স দিয়ে মেক করেন সেক্ষেত্রে আয়রন করার প্রয়োজন নেই। আমি যে সেলাইটা দিয়েছি সেটা মাঝখানে রেখে তারপর আয়রন করে নিয়েছি, যার ফলে আমি যে ডিজাইনটা করব সেটা সেলাই দেখা যাবে না। তো প্রথমে আমি নিচ্ছি 10 ইঞ্চি, তার থেকে পরেরটি আর একটু ছোট নিব, সেজন্য নিচ্ছি 7 ইঞ্চি। এভাবে নিয়ে আমি দেখুন এখন কিভাবে দিচ্ছি, ঠিক মিডলে আমি দিব, তারপর এ পাশ থেকে ওইটা মিডলে দিব, দিয়ে মাঝখানে একটি সেলাই করে দিতে হবে। আবারও দেখাচ্ছি, মিডলে রেখেছি, ওইখান থেকে নিয়ে আবার এ পাশ থেকে নিয়েও মিডলে রেখে তারপর সেলাই করে দিতে হবে। সেম একই ওয়েতে এটাও সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিয়েছি, এই যে দেখুন। তারপর এভাবে রেখে দিয়েছি, তার উপরে আরেকটি অংশ দিব, সেটা আমি যে তৈরি করে নিয়েছি তারই এক্সট্রা অংশ ছিল। প্রথমে একটি বাজ এভাবে দিয়ে তারপর ওইভাবে আরেকটি বাজ দিয়ে ভিতরের অংশ নিয়ে নিতে হবে যাতে করে ফেব্রিক্সটি দেখা না যায়। তো আমি গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিব। আপনারা চাইলে সুই সুতা দিয়েও অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার কাছে রিকোয়েস্ট, সবসময় আমার ভিডিও দেখবেন আপনারা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছেন, পুরাতন সাবস্ক্রাইবার, আর কমেন্টস করবেন আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। তারপরে এক্সট্রা অংশটা আমি ফেলে দিচ্ছি কারণ আমার এতটুকু লাগবে না। আর এই ড্রেসটির যে আমি খুবই সুন্দর 3টি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছিলাম, ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পেরেছেন উপরে 3টি ফ্লাওয়ার ছিল। তার কাটিং স্টিচিংয়ের জন্য আমার ডেসক্রিপশন চেক করবেন। আর পিছনে যে আমি একটা বো তৈরি করে নিয়েছি খুবই সুন্দর, এই দুটি মানে ডিজাইনের কারণে, আই মিন ফ্লাওয়ার অ্যান্ড পিছনের বো তৈরি করা নেওয়ার কারণে ড্রেসটি কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ হয়েছে। সবাই বলেছে যে ড্রেসটি কি রেডিমেড ছিল, আমার বাস্তির প্রোগ্রামে পড়ে গিয়েছে। তারপর আমিও ছিলাম সেই প্রোগ্রামে, তারপর আমি বললাম, সবাই বলল যে আমি মেক করেছি, তো সবাই আমার কাজের প্রশংসা করলো।
বাট আপনারাই আমার কাজের প্রশংসা করেন না, কেউ কমেন্টসে বলেন না যে কেমন হয়েছে বা কীরকম ভিডিও দেখতে চান। তো আমি সম্পূর্ণটা মানে তারপর এটি আমি গ্লো গানের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আমি একটু বেশি গ্লো গান দিয়ে লাগাচ্ছি যাতে করে এটা ইন ফিউচারে খুলে যেন না যায়, কারণ ছোট মানুষ অনেক সময় ধরবে, সেজন্য তো আমি একটু বেশি করে গ্লো গান লাগিয়ে নিচ্ছি। শুকানোর পর আমি দেখেছি অনেক সুন্দরভাবে লেগেছিল, কখনোই খোলার সম্ভাবনা নেই। তো আমি যে ডিজাইনটা করেছি তার উপরও কিন্তু আমি পুঁথি অ্যাডজাস্ট করেছি। এখন আমি এই ডিজাইনটির উপরে ঠিক মাঝখানে আমি পুঁতি অ্যাডজাস্ট করে দিয়েছি, আপনারা দেখতেই পেরেছেন গোল্ডেন কালার পুঁতি অ্যাডজাস্ট করেছি। তারপর নেক ডিজাইনও করে নিয়েছি। আসলে এত কিছু দেখালে আপনারা ভিডিওটা দেখবেন না, অনেক বড় হয়ে যায়, জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর এখানে 6 পিসেস ফ্লাওয়ার মেক করে নিয়েছি। আমি তো বলেছিলাম যে আমার 2 বাস্তির জন্য 2টি ড্রেস মেক করেছি, তো 3টি এখানে অ্যাডজাস্ট করব আর 3টি আরেকটি যে ড্রেস প্রথমে তৈরি করে নিয়েছি সেখানে অ্যাডজাস্ট করব। এই ফ্লাওয়ারটি কাটিং স্টিচিং দেখতে চাইলে ডেসক্রিপশন চেক করতে পারেন, আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। আর পিছনের বডিও আমি বলেছি ডেসক্রিপশনে আমি অ্যাড করে দিয়েছি, ভিডিও শেষেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে আপনাদের জন্য এত সুন্দর একটি ডিজাইনার বেবিদের পার্টি ওয়্যার ড্রেস মেক করেছি। সবাই ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।